কোন মৌসুমে ধান বেশি হয়? ক আউশ, খ আমন, গ বোরো, ঘ সবগুলো সমান। উত্তর গ বোরো মৌসুম। নিচের কোন ধানের জাত 3 মৌসুমে চাষ করা যায়? ক BR3, খ BR18, গ বিধান 50, ঘ বিধান 100। উত্তর ক BR3, যার নিকনেম বিপ্লব। বোরো মৌসুমে চারার বয়স কতদিন? ক 15 থেকে 20 দিন, খ 20 থেকে 25 দিন, খ 25 থেকে 35 দিন, ঘ 35 থেকে 45 দিন। উত্তর ঘ 35 থেকে 45 দিন। আমন মৌসুমের চারার বয়স কতদিন? ক 15 থেকে 20 দিন, খ 20 থেকে 25 দিন, গ 25 থেকে 30 দিন, ঘ 30 থেকে 45 দিন। উত্তর গ 25 থেকে 30 দিন। আউশ মৌসুমে চারার বয়স কতদিন? ক 15 থেকে 20 দিন, খ 20 থেকে 25 দিন, গ 25 থেকে 30 দিন, ঘ 35 থেকে 45 দিন। উত্তর খ 20 থেকে 25 দিন। আমন ধানের বীজ কত ঘন্টা জাগ দিতে হয়? ক 24 ঘন্টা, খ 48 ঘন্টা, গ 72 ঘন্টা, ঘ 120 ঘন্টা। উত্তর খ 48 ঘন্টা বা 2-3। বোরো ধানের বীজ কত ঘন্টা জাগ দিতে হয়? ক 24 ঘন্টা, খ 48 ঘন্টা, গ 72 ঘন্টা, ঘ 120 ঘন্টা। উত্তর গ 72 ঘন্টা অথবা 3 দিন। বাংলামতি কোন ফসলের জাত? ক ধান, খ গম, গ ভুট্টা, ঘ পাট। উত্তর খ ধান। বিধান 50-এর নিকনেম বাংলামতি। বীজতলা কয় ধরনের হয়? ক 2 ধরনের, খ 3 ধরনের, গ 4 ধরনের, ঘ 5 ধরনের। উত্তর গ 4 ধরনের। দুটি বীজতলার মাঝে নালার দূরত্ব কত সেন্টিমিটার হবে? ক 15 সেন্টিমিটার, খ 25 সেন্টিমিটার, গ 30 সেন্টিমিটার, ঘ 50 সেন্টিমিটার। উত্তর ঘ 50 সেন্টিমিটার। 1 শতক জমিতে ধানের বীজতলা পুঁততে কয় কেজি বীজ লাগে? ক 2 কেজি, খ 3 কেজি, গ 4 কেজি, ঘ 5 কেজি। উত্তর খ 3 কেজি। কত বর্গমিটারে 1 শতক? খ 20 বর্গমিটার, খ 40 বর্গমিটার, গ 80 বর্গমিটার, ঘ 100 বর্গমিটার। উত্তর খ 40 বর্গমিটারে 1 শতক। পাহাড়ের পাদভূমির মাটি ও লাল বেলে মাটিতে কোন সার বেশি দিতে হয়? ক ইউরিয়া, খ MOP, গ TSP, ঘ দস্তা। উত্তর খ MOP। গঙ্গাবাহিত পলিমাটি ও সেচ প্রকল্প এলাকার মাটিতে কোন সার বেশি দিতে হয়? ক ইউরিয়া, খ MOP, গ TSP, ঘ দস্তা সার। উত্তর ঘ দস্তা সার। ধানের সারি থেকে সারির দূরত্ব কত সেন্টিমিটার? ক 5 থেকে 10 সেন্টিমিটার, খ 10 থেকে 15 সেন্টিমিটার, গ 15 থেকে 20 সেন্টিমিটার, ঘ 20 থেকে 25 সেন্টিমিটার। উত্তর ঘ 20 থেকে 25 সেন্টিমিটার। ধানের গোছা থেকে গোছার দূরত্ব কত সেন্টিমিটার? ক 5 থেকে 10 সেন্টিমিটার, খ 10 থেকে 15 সেন্টিমিটার, গ 15 থেকে 20 সেন্টিমিটার, ঘ 20 থেকে 25 সেন্টিমিটার। উত্তর গ 15 থেকে 20 সেন্টিমিটার। ধানের জমিতে কত সেন্টিমিটারের নিচে পানি আসলে সেচের ব্যবস্থা করতে হবে বা সেচ দিতে হবে? ক 1 থেকে 3 সেন্টিমিটারের নিচে, খ 3 থেকে 5 সেন্টিমিটার, গ 5 থেকে 7 সেন্টিমিটার, ঘ 7 থেকে 10 সেন্টিমিটার। উত্তর গ 5 থেকে 7 সেন্টিমিটারের নিচে।
শীষ বের হওয়ার আগে যদি মাজরা পোকা আক্রমণ করে তার লক্ষণকে কি বলে? ক মরাডিক, খ সাদা শীষ, গ হপারবান, ঘ অনিয়ন লিফ। উত্তর খ মরাডিক। মরাডিকের ইংরেজি হলো ডেড হার্ট। শীষ বের হওয়ার পরে যদি মাজরা পোকা আক্রমণ করে তার লক্ষণকে কি বলে? ক মরাডিক, খ সাদা শীষ, গ হপারবান, ঘ অনিয়ন লিফ। উত্তর খ সাদা শীষ। সাদা শীষের ইংরেজি হলো হোয়াইট হেড। কোন পোকা ধানের পাতার সবুজ অংশ ছিদ্র বা খুঁড়ে খুঁড়ে খায়? ক গোলমাছি, খ ঘাসফড়িং, গ পামড়ি পোকা, ঘ গান্ধী পোকা। উত্তর গ পামড়ি পোকা। গোলমাছির আক্রমণের ফলে ধানের কুশি কেমন আকার ধারণ করে? ক সাদা, খ হলদে, গ সবুজ থাকে, ঘ পেঁয়াজের পাতা মতো। উত্তর ঘ পেঁয়াজের পাতা মতো। পেঁয়াজের পাতাকে ইংরেজি বলে অনিয়ন লিফ, আর এর আরেকটি নাম হচ্ছে সিলভার শুট। প্রশ্নে যে কোনো একটি থাকতে পারে। গান্ধী পোকা ধানের কিভাবে ক্ষতি করে? ক পাতা খেয়ে, খ ডগা বেটে, গ দানার রস খেয়ে, ঘ শীষ কেটে। উত্তর গ দানার রস খেয়ে। ধানে হপারওয়ান সৃষ্টি হয় কোন পোকার আক্রমণে? ক গান্ধী পোকা, খ বাদামি গাছ ফড়িং, গ পামড়ি পোকা, ঘ গোলমাছি। উত্তর খ বাদামি গাছ ফড়িং। নিচের কোনটি ধানের ভাইরাস জনিত রোগ? ক ব্লাস্ট রোগ, খ উফরা রোগ, গ বাকানি রোগ, ঘ টুমরো রোগ। উত্তর ঘ টুমরো রোগ। টুমরো রোগের বাহক কোন পোকা? ক সবুজ পাতা ফড়িং, খ ঘাস ফড়িং, গ বাদামি গাছ ফড়িং, ঘ গোলমাছি। উত্তর খ সবুজ পাতা ফড়িং। ব্লাস্ট কত প্রকার? ক 2 প্রকার, খ 3 প্রকার, গ 4 প্রকার, ঘ 5 প্রকার। উত্তর খ 3 প্রকার। আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে আমাকে অনুপ্রাণিত করুন। ধন্যবাদ।